আসসালামু আলাইকুম। আমরা জেনিফার রাউটার দিয়ে আইএসপি এবং আইএসজি কিভাবে সেট আপ করতে পারি সেটা দেখছিলাম। তো আইএসজি এখানে সিঙ্গেল রাউটার কনসিডার করা হয়েছিল। সিঙ্গেল রাউটার দিয়ে আমরা আপ স্ট্রিম থেকে কিভাবে ইন্টারনেট কানেক্ট করতে পারি সেটা দেখছিলাম। তো এটা দেখার পরে আমরা গত ক্লাসে এফএনএ কাস্টমার যেন এফএনএ সার্ভিসটাকে রিচ করতে পারে, এফএনএ নোডকে যেন রিচ করতে পারে এবং এফএনএ নোড যেন ইন্টারনেটে রিচ করতে পারে, এই জিনিসগুলো আমরা স্টার্ট করছিলাম। তো আজকে এটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা আইজি রাউটারে আসতেছি। প্রথমে আমরা এনশিওর করব যে কাস্টমার পিসি, এখানে আমরা দিচ্ছি টেস্টিং পিসি বা কাস্টমার পিসি, কাস্টমার পিসি যেন এফএনএ নোডকে রিচ করতে পারে। হুম, এটা আমাকে কনফার্ম করতে হবে। তো এটা হচ্ছে কিনা সেটা আমরা দেখব। এবং কাস্টমারের যে প্রিফিক্স এবং আমার যে ওন প্রিফিক্স, এই দুইটা প্রিফিক্সই যাতে এফএনএ নোডে অ্যাডভার্টাইজ হয়, এই ব্যবস্থা আমাকে করে দিতে হবে আর কি। আইজি রাউটারে আমরা ডিলিট লজিক্যাল সিস্টেম এফএনএ রাউটার, এফএনএ রাউটারে আমরা একটা বিজিপি করছিলাম, এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ এফএনএ নোড। এফএনএ নোড, তো এখানে আমরা যেটা দেখছিলাম এফএনএ নোডে যেটা রানস রাউট 100 যে ব্লক, এই ব্লকটা আমরা এই জায়গায় রাউট টেবিলে পাইনি আর কি। হ্যাঁ, রানস রাউট এখানে 100 বাদে অন্য রাউট গুলো এখানে আসছে আর কি, বা এখানে আছে। 100টা এখানে আমরা দেখতেছি না বা নাই আর কি। বাকি ঠিক আছে। যদি হিডেন দেখি, তাহলে হিডেন রাউটে আমরা দেখি যে নেক্সট হপকে রিচ করতে পারছে না। ও যেটা বলছে যে আমি নেক্সট হপকে পাচ্ছি না, মানে এই যে 33 যেটা, এটাকে পাচ্ছি না। ওর কথা হচ্ছে এইটা। এই জন্য এই রাউট গুলো আমার অ্যাক্টিভ রাউট টেবিলে ইনস্টল হচ্ছে না। কিন্তু অন্য এই ব্লকেরই অন্য প্রিফিক্স একই ভাবে আসছে, বাট সেগুলো আবার ঠিকঠাক নিচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এটা করতে পারি আমরা যেটা, যে আইআইজি রাউটারে আমরা যখন কনফিগার করছি তখন লোকাল অ্যাড্রেস হিসেবে এই আইপিটা ব্যবহার করছি 133। হ্যাঁ, তো এখানে আমরা যখন এক্সপোর্ট করছিলাম পিআর অ্যাড্রেস দিয়েছিলাম, তো এই লোকাল অ্যাড্রেসটাকে আমরা নেক্সট হপ ধরে যদি শো করি, তাহলে ও এটাকে রিজলভ করে কিনা সেটা আমরা একটু দেখবো। এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, নেক্সট হপ পিআর, নেক্সট হপ পিআর অ্যাড্রেস। এই জায়গায় আমরা এটাকে মডিফাই করে রিনেম পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, নেক্সট হপ পিআর টু নেক্সট হপ সেল। যেহেতু নেক্সট হপ রিজলভ করতে পারছে না, দিস দ্য ইস্যু অফ নেক্সট। হ্যাঁ, এটা হচ্ছে ইস্যু, হচ্ছে নেক্সট হপের ইস্যু। আমরা নেক্সট হপের ইস্যু রিজলভ করার জন্য আমরা নেক্সট হপ পলিসি ব্যবহার করতে পারি, সেইটা আমরা করতেছি এখন। নেক্সট হপ সেলফ নামে একটা পলিসি, আমরা পলিসি স্টেটমেন্ট নেক্সট হপ সেলফ, আইবিসিবির জন্য এটা আমরা ব্যবহার করি নেক্সট হপ রিজলভ করার জন্য। এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, নেক্সট হপ সেলফ, দেন শো। এইখানে আমরা এটাকে একটু মডিফাই করবো, যে সেট ড্রাম ইবিজিপি, দেন নেক্সট হপ, এখানে দিব সেলফ, নেক্সট হপ সেলফ। এবার সেট টার্ম, এখানে পিয়ারিংটা বেসিক্যালি হচ্ছে কি,
এখানে যে পেয়ারিংটা হয়েছে বেসিক্যালি এই পেয়ারিংটা কিন্তু ইবিজিপি। হ্যাঁ, 100 ASN এর সাথে আমার হচ্ছে এই 63293 হচ্ছে বিজিপি হচ্ছে। তো এখানে আসলে ইবিজিপি কমিউনিকেশন হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই জায়গায় আর একটা টার্ম আমরা আইবিজিপির ক্ষেত্রে যে টার্মটা দিই, যে আইবিজিপির ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে, সেট টার্ম আইবিজিপি দেন অ্যাকসেপ্ট, এটা আমরা দিতে পারি নাও দিতে পারি। আমি এখানে দিলাম। আর একটা জিনিস আমি একটু এটাকে বিজিপি ম্যাচ করাইতে পারি অথবা নাও করাইতে পারি। আচ্ছা, একটু আমি পলিসিটা রিভিউ করি। হ্যাঁ, আমরা এই পলিসিটা দিচ্ছি এখানে নেক্সট অফ সেল। যদি ইবিজিপি হয়, ইবিজিপি আমি চিনব কি করে যে ইবিজিপি, দ্যাট মিনস রাউট টাইপটা হবে কি এক্সটার্নাল। হ্যাঁ, আমি যদি বিজিপির একটা রাউট আপনাদের এখানে দেখাই, যে কোনো একটা রাউট, তাহলে এখানে দেখবেন যে লাইক, তো এটাই দেখি আমরা, যেটা প্রবলেম এটাই দেখি। এক্সটেন্সিভ এখানে কোথাও, ও বাবা, 20, দ্যাট মিনস এক্স্যাক্টলি হবে। এটা আবার কি হিডেন আছে? তো রাউট টাইপ, টাইপ এক্সটার্নাল, 101, 24, এটা তো হিডেন বার। নেক্সট অফ টাইপ হচ্ছে ইনডিরেক্ট। এর আর একটা থাকার কথা, রাউট টাইপ। আচ্ছা, যাই হোক, যখন ইবিজিপি এর মাধ্যমে আমরা কোনো রাউট পাই, তখন ওই রাউট টাইপটা হচ্ছে আমাদের এক্সটার্নাল রাউটার। হ্যাঁ, রাউটার এটাকে এক্সটার্নাল রাউট হিসেবে রাউট টাইপ। আর যখন আইবিজিপি তখন হচ্ছে ইন্টারনাল। আমরা যেমন বিজিপি করার সময় হচ্ছে টাইপ বলি যে এক্সটার্নাল, আইবিজিপির সময় বলি ইন্টারনাল, ওইভাবে আর কি। যদি আইবিজিপি রাউট হয় তাহলে অ্যাকসেপ্ট করবে, কোনো কিছু চেঞ্জ করবে না। আর যদি ইবিজিপি রাউট হয় তাহলে নেক্সট অফ সেল, মানে নেক্সট অফটা নিজের লোকাল অ্যাড্রেস হিসেবে যে আইপিটা ব্যবহার করবে বিজিপিতে, ওই আইপিটাকে সে সেট করে দিবে নেক্সট অফ হিসেবে। এটা হচ্ছে আমাদের পলিসি আর কি, নেক্সট অফ সেল। আমরা এটা ব্যবহার করতেছিলাম হচ্ছে আইআইজি রাউটারে, এবং এটা এফএন এর রাউটারে। হ্যাঁ, এডিট ফর রিসেপশন পলিসি স্টেটমেন্ট, নেক্সট অফ সেল, এই হচ্ছে আমাদের পলিসি বিজিপি দেন আইবিজি। এখন এইটাকে আমরা দুইটা রাউটারেই দিব। এই পলিসিটা আমাদের প্রবলেম যেটা হচ্ছে, আমরা এই আমাদের এই বিজিপি যেটা, সেটা তো নর্মাল পয়েন্ট টু পয়েন্টে বিজিপি না, এটা হচ্ছে মাল্টি হপ আর কি। হ্যাঁ, যেহেতু ডিরেক্টলি কানেক্টেড নেইবার না, এটা ইনডিরেক্ট নেইবার, এবং ইবিজিপি প্রোটোকল বিজিপি গ্রুপ আইজি 1। এখানে নেক্সট অফ পেয়ার নামে একটা পলিসি দেওয়া আছে। আমরা এখানে নেক্সট অফ সেলফ, এটা আসে নাই। তাহলে এখানে ডিলিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট, নেক্সট অফ পেয়ার যেটা, এটা আমরা ডিলিট করে দিলাম, এটা সলিউশন আসতেছে না আর কি। নেক্সট অফ পেয়ার এখানে অ্যাসাইন করা আছে। তো এখানে আমাদের লোকাল অ্যাড্রেস হিসেবে ব্যবহার করা হচ্ছে আমাদের এখানে যে আইপিটা 200.208। হ্যাঁ, 200.208 হচ্ছে এই নোডের এখানে বসানো আছে, G0/0/0। এই আইপিটাকে আমরা হচ্ছে আহ কি হিসেবে ব্যবহার করতে যাচ্ছি, নেক্সট হব হিসেবে ব্যবহার করতে চাচ্ছি অপারেন্ডের জন্য। আচ্ছা, এটাকে আমরা এখন একটু মডিফাই করবো। এডিট প্রোটোকল,
এই আমরা আসলাম, এরপরে হচ্ছে ডিলিট নেইবার এইটা, ইম্পোর্ট। ইম্পোর্ট এখানে প্রয়োজন নাই, ঠিক আছে। এখানে আর একটা জিনিস, নেক্সট অফ সেলফ আসলে কখন প্রয়োজন হয়? প্রয়োজনটা হয় তখন যখন মনে করতেছি আমি তো প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতেছি, তাই না? আমি আইএসপি থেকে ডিজিপির মাধ্যমে প্রিফিক্স অ্যাডভার্টাইজ করলাম, এখানে আসলো। এখানকার যে নিজস্ব প্রিফিক্স, এই প্রিফিক্সটা কি করবো, আমি অ্যাডভার্টাইজ করব। মানে প্রিফিক্সটা যাচ্ছে, যখন যাচ্ছে তখন তার বিহেভিয়ার চেঞ্জ করবে। যখন যাচ্ছে তার বিহেভিয়ারটা চেঞ্জ করবে। এখন এফএনএ নোড তো আসলে কোনো প্রিফিক্স আমাকে দিবে না, বা এফএনএ নোডের সাথে তো আর কোনো কাস্টমার কানেক্ট নাই বা প্রিফিক্স নাই যে প্রিফিক্স আসলে সে অ্যাডভার্টাইজ করবে। তো এফএনএ নোডে যে বিজিপি এখানে আসলে নেক্সট অফ সেল এক্সপোর্টে দেওয়া আর না দেওয়ার সমান। আমরা এইখান থেকে যেহেতু প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতেছি, তার মানে কি এটা এক্সপোর্ট পলিসির মাধ্যমে আমাকে মেনটেন করতে হবে। তখন যখন প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ হবে আমার পিআরে, তখন সে নেক্সট অফটাকে চেঞ্জ করবে, যেটা 100-এর জন্য সে করতে পারছে না সামহাও। এটা বেসিক্যালি ইবিজিপির জন্য এই পলিসিটা প্রয়োজন হয় না, বাট আমাদের এখানে রাউটারে ভেজাল করতেছে। তো আমরা এটা সলিউশন করার চেষ্টা করছি, যে এই কনসেপ্টে ও আসলে এটাকে সলভ করে কিনা। এইবার এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ এফএনএ, যদি রিয়েল টাইম বা প্র্যাকটিক্যাল বলি তাহলে দ্যাট ইজ এনাফ। মানে এই কনফিগারেশন ইজ ওকে, মানে এক্সট্রা কোনো কনফিগারেশন প্রয়োজন নাই আর। সেট নেইবার 209, দেন এক্সপোর্ট নেক্সট অফ সেল, তাহলে এটা পরে চলে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, আগের এক্সপোর্ট পলিসিটাকে ডিলিট করে আবার নতুন করে দিয়ে দিতে হবে সেট। তাহলে এটা যেটা হলো যে নেক্সট অফ সেলটা আগে চলে আসলো। হ্যাঁ, আদারওয়াইজ কি হ্যাঁ, হ্যাঁ, হবে, এগুলো মনে এটা হয় দিলে এখান থেকে এটা চলে, এগুলো লাস্টে। পড়ছে ভাই, লাইন চলে না, লাইন চলে না, একবারে হ্যালো, লাল বাতি, একবার কিছু আসে না। কিছু বলছিলেন কেউ? আচ্ছা, এখানে আমরা যেটা দেখছিলাম, এখনো হিডেনই আছে সম্ভবত। এখানে 101 এই প্রিফিক্সটা আমরা পাচ্ছি, 102, 102, 103। 100 যেটা ছিল ওইটা আসলে বেসিক্যালি আসেনি। বেসিক্যালি 100 যেটা ছিল সেটা আসেনি। 26 আসে। যেমন বিজিবির মাধ্যমে এখানে আসছে। তার মানে এটা আমাদের আসলে বাগ হিসেবে কনসিডার করে এটাকে সামনে আগাইতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে আমার যে কাস্টমার প্রিফিক্স হচ্ছে আমি রিসিভ করছি এফএনএ নোডে। রিসিভ করার পরে হচ্ছে আমার এফএনএ নোডে অ্যাডভার্টাইজ করছি, এবং কাস্টমার প্রিফিক্স আমি হচ্ছে এখান থেকে পাচ্ছি। শো বিজিপি সামারি, শো আউট প্রোটোকল বিজিপি 20933। আমরা এই প্রিফিক্স গুলো রিসিভ করতেছি। তো এটার ভিতরে আমাদের কি আছে, কাস্টমার প্রিফিক্স আছে, এই যে 224। তো এফএনএ নোডের আইপি আমাদের এটা কত, ডিসপ্লে সেট, ডিসপ্লে সেট। এইখানে আমি আবারও বলতেছি, এইখানে আপনার এফএনএ নোডের সাথে পেয়ারিং যেটা, এটার জন্য এই নেক্সট অফ সেল প্রয়োজন নাই। আমরা চেষ্টা করছিলাম যে এটা সলভ করা যায় কিনা, বাট আমার রাউটার নিচ্ছে না আর কি। এবার আমার টার্গেট হচ্ছে যেটা, যে আমার কাস্টমার যেটা
টেস্টিং পিসি, এই টেস্টিং পিসি থেকে আমি এফএনএ নোডকে যেন রিচ করতে পারি, এটা আমাকে করতে হবে আর কি। এখন এফএনএ নোডে আমি আইপি এখানে সেট করছি, এটা হচ্ছে আমার আইপি। ঠিক আছে, এখন আমার টেস্টিং পিসি থেকে এটাকে আমি রিচ করতে পারি কিনা দেখি। পারার কথা। আপনাদের কি মনে হয়? পিং 208। আসার কথা ভাই, পাচ্ছি না। আসে না তো। হ্যাঁ, আসে না। তাহলে এখানে আসার আমাদের আরেকটু চেক করতে হবে। একটু চেক হচ্ছে কি, যে আমি কাস্টমারের সাথে যে বিজেপি করছি, রানশো বিজেপি সামারি লজিক্যাল সিস্টেম এফএন এর, এটা তো আমার এফএন এর নোডের সাথে বিজেপি ডান, কাস্টমারের প্রিফিক্স এফএন এ নোডে অ্যাডভার্টাইজ হচ্ছে, ভালো কথা। কাস্টমারের সাথে যে বিজিপি, এই বিজিপিতে আমি তাকে কোনো প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতেছি কিনা, এটা একটু দেখতে হবে। হ্যাঁ, রামশো রাউট অ্যাডভার্টাইজিং প্রোটোকল বিজিপি, এই পিয়ারিং দিয়ে আমার এফএন এ নোডের প্রিফিক্স গুলো অ্যাডভার্টাইজ হওয়ার কথা। লজিক্যাল সিস্টেম লজিক্যাল। এফএন এ রাউটার নাই, অ্যাডভার্টাইজমেন্ট নাই, মানে অ্যাডভার্টাইজ হচ্ছে না। বাট আমি প্রিফিক্স কি করতেছি, রিসিভ করতেছি। তাহলে আমার কাস্টমার আমার এফএনএ নোডের প্রিফিক্স কি পাচ্ছে না, আচ্ছা, এটা হচ্ছে কারণ। পাচ্ছে না। এখন যদি রিসিভ না করছে। পায়, হুম, না পাইলে কি হবে? সে ইন্টারনেটে ডিফল্ট রাউট পাইছে, এই ইন্টারনেট দিয়ে আসার চেষ্টা করবে, বাট ইন্টারনেট তো সেপারেট আরেকটা রাউটার, যেটা এফএনএ রাউটারের সাথে কোনো সম্পর্ক নেই, এই জন্য প্যাকেটটা লস হচ্ছে, প্যাকেটটা রিচ করতে পারছে না। আচ্ছা, এখন আমাদের এফএনএ নোডের যে প্রিফিক্স, এই প্রিফিক্স যাতে কাস্টমার পায় এটা ব্যবস্থা করতে হবে। এখন একটা পলিসি করতে হবে। কেন পলিসি লাগবে? কারণ হচ্ছে এফএনএ নোডের প্রিফিক্স আমার রাউটারে, যে রাউটিং প্রোটোকল দিয়ে আমি এখানে রাখছি, পয়েন্ট টু পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কানেক্টেড বা ডিরেক্ট হিসেবে আছে। আর যেটা নোডের প্রিফিক্স /26, এটা আছে অ্যাজ এ স্ট্যাটিক রাউট হিসেবে আমার এই রাউটারে। তাহলে এখানে ডিরেক্ট এবং স্ট্যাটিক এই দুইটা রাউট যদি আমি বিজিপির মাধ্যমে সেন্ড করতে চাই, তাহলে আমার কি লাগবে? পলিসি লাগবে। আদারওয়াইজ বিজিপি এটাকে সেন্ড করবে না। তাহলে এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, আমি এখানে নাম দিলাম এফএনএ ফর ক্লায়েন্ট। এটা হচ্ছে V4, IPv4। এটা আমরা IPv6ও কমপ্লিট করবো, এখানে এর জন্য আমরা নাম দিলাম IPv4। সেট টার্ম 100 ফ্রম রাউট ফিল্টার, নোডের প্রিফিক্স এবং পয়েন্ট টু পয়েন্ট, সাধারণত এই দুইটাই আমরা দিই 209। তবে পয়েন্ট টু পয়েন্ট যদি আমি নাও দিই তাতে কোনো প্রবলেম নাই আর কি। মেইনলি তো আসলে সে নোডের সাথে কমিউনিকেট করবে এবং নোড থেকে ট্রাফিক নেবে। ওকে, 100 হচ্ছে 32/30 এক্সাক্ট। অ্যান্ড এটা P2P, এবং আরেকটা হচ্ছে 26, এটা কত? 192, 192/26, এটা কি হবে? এক্সাক্ট। এক্সাক্ট। তাহলে সেট টার্ম 100, দেন অ্যাকসেপ্ট, সেট টার্ম 1000, দেন রিজেক্ট। এখন যেটা দাঁড়ালো, নোডের প্রিফিক্স গুলো আমি নির্দিষ্ট করে বলে দিলাম যে এটা হচ্ছে আমার নোডের প্রিফিক্স। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? কাস্টমারের যে বিজিপি আছে তার এক্সপোর্ট পলিসিতে দিতে হবে। বিজিপি গ্রুপ, কাস্টমারের নাম হচ্ছে ISP1। ISP1 এ গেলাম, তারপরে সেট নেইবার 10 1 2 3 এক্সপোর্ট। আমার পলিসির নাম হচ্ছে এফএনএ ফর ক্লায়েন্ট V4, দ্যাট মিনস IPv4। তাহলে এইবার আমরা কমিট করি, টেস্টিং পিসি থেকে চেক করি। টেস্টিং পিসি অলরেডি কিন্তু এখন রিচ করছে। আচ্ছা, কারণ টেস্টিং পিসি যে পাচ্ছে, এটা কোন পাতে পাচ্ছে, এটাও আমাকে কনফার্ম করতে হবে। ঠিক আছে, এটাও আমাকে কনফার্ম করতে হবে।
কারণ এখানে আসার কথা হচ্ছে রান শো বিজিপি সামারি লজিক্যাল সিস্টেম এফএনএ রাউটার। এখানে আসার কথা কাস্টমারের এফএনএ পিয়ারিং দিয়ে। তার মানে হচ্ছে যে 36.1 দিয়ে আসার কথা রিকোয়েস্টটা। তাহলে আমরা পাচ্ছি এখন একটু টুল ট্রেস রাউট আমরা 208 এটাকে প্রথমে কোথায় যাচ্ছে, প্রথমে হচ্ছে 225.1 আমরা এখানে এই টেস্টিং পিসের পয়েন্ট পয়েন্ট দেন এখানে ভিলেনে যে 36.1 আমরা যেটা বললাম 36.2 এর সাথে বিজিপি, তাহলে 36.1 এদিক থেকে পাবে। তারপরে এফএন এ নোডের পয়েন্ট টু পয়েন্ট, তার মানে হচ্ছে এখানে 134 দেন হচ্ছে আমার এফএন এ নোড 100 208। তাহলে কাস্টমার এফএন এ নোডে রিচ করতে পারে, কাস্টমার কি এফএনএ নোডে রিচ করতে পারে, দ্যাট মিন্স সে এফএনএ ট্রাফিক পাবে। এখন এই আইআইজি যে এফএনএ নোড, এই এফএনএ নোডটাকে ইন্টারনেট থেকে রিচেবিলিটি মেকশিওর করতে হবে, মানে এটা যেন ইন্টারনেট থেকে রিচ করতে পারা যায়, বা আমি এইখান থেকে যেন ইন্টারনেটকে রিচ করতে পারি এই ব্যবস্থাটা করে দিতে হবে। দ্যাট মিন্স এফএনএ নোড থেকে আমি যদি রান পিং 8.8 কে পিং করি, তাহলে এটাকে পেতে হবে নাম্বার ওয়ান। আর ইন্টারনেট রাউটার থেকে এফএনএ নোডের যে আইপি 208 এটাকে পেতে হবে, আদারওয়াইজ এফএনএ নোড ক্যাশ ফিল করতে পারবে না। ঠিক আছে, স্যার পিং। এটা স্যার আমি যেই ইন্টারনেটের রাউটার থেকে আইএজি রিচেবল হব করব, হুম সেই ইন্টারনেট হুম রাউটার থেকেই রিচেবল হতে হবে এফএনএটা। হ্যাঁ, ইন্টারনেট থেকে রিচেবল রিচেবল হতে হবে। ইন্টারনেট মানে রাউটার, এই ইন্টারনেট রাউটার মনে করেন এটা হচ্ছে গ্লোবাল, যে কোনো গ্লোবাল, জি। জায়গায় পৃথিবীর, পৃথিবীর যে কোনো জায়গায় এটা। ঠিক আছে, তো পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই এফএনএ নোডকে রিচেবল হতে হবে। তো ওইটাই বোঝা হচ্ছে। গেছে, ক্লিয়ার? জি জি, মানে পৃথিবী, মানে আমি যেটার সাথে কানেক্ট হচ্ছে আমার আইআইজি, সেটা থেকে না হয় যদি অন্য কোনো ইন্টারনেট রাউটার থেকে হয়, মানে ইন্টারনেটে কানেক্টেড হলেই তো হলো নাকি? মানে হ্যাঁ, ইন্টারনেটের ইন্টারনেটে গ্লোবাল কানেক্টেড রাউটিং হইলেই হচ্ছে। হলো, বাট যেহেতু আমরা এখানে ইন্টারনেট রাউটার ইউজ করছি দেখে হুম এটা থেকে কানেক্ট করছি ল্যাবে আর কি। হুম 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 হুম। আচ্ছা, জি, বুঝতে পারি। আচ্ছা, এখানে ইন্টারনেট মানে হচ্ছে আপনার অফিস টিম। হ্যাঁ ম্যাম, আপনার যে টাটা, ভারতী, হারিকেন, কোজেন, ডাকডুম বাগডুম, হ্যাঁ যেগুলো আছে। আচ্ছা, এখন আমাদের এই কাজটা করতে হবে। এখন আমি কিভাবে কাজটা করব, আমার রাউটার কিন্তু একটা। হুম, এখানে ইন্টারনেট হিসেবে রাউটার ব্যবহার করতেছি, এখানে হিসেবে এই রাউটারই ব্যবহার করতেছি। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমি যদি লজিক্যালি চিন্তা করি, এটা যদি আমার ইন্টারনেট রাউটার হয়, এটা আমার ইন্টারনেট রাউটার, এটা যদি ইন্টারনেট রাউটার হয়, এটাকে যদি আমি এফএনএ রাউটার চিন্তা করি, তাহলে এই দুইটা রাউটারের ভিতরে একটা পিয়ারিং লাগবে, তাই না? এই দুইটা রাউটারের ভিতরে কি লাগবে, একটা পিয়ারিং লাগবে, যাতে করে এই পিয়ারিং দিয়ে আমি কি করতে পারি, এই নোডের প্রিফিক্সটা এই পিয়ারিং দিয়ে এফএনএ রাউটার থেকে এই ইন্টারনেট রাউটারে দিতে পারি। কিন্তু রাউটার তো একই, একটাই, এটার ভিতরে পিয়ারিং কেমনে করব? এটা একটা সলিউশন হচ্ছে যে আপনার মনে করেন এখানে একটা 10G পোর্ট আছে, এই 10G পোর্ট থেকে একটা কেবল, মানে একটা এসএপি কানেক্ট করে একটা কেবল দিয়ে আর একটা 10G পোর্টে আপনি কানেক্ট করে দিলেন, এটাকে বলে হচ্ছে হার্ড প্যাসিভ। তাহলে কি হলো, যে আপনি এই পোর্টে ইন্টারনেট রাউটারের পয়েন্ট টু পয়েন্ট বসাইলেন, আর এই পোর্টে এফএনএ রাউটারের পয়েন্ট টু পয়েন্ট বসাইলেন, এটা একটা সলিউশন হতে পারে। স্যার আবার একটু রিপিট আচ্ছা, করবেন? বললাম যে এই যে ইন্টারনেট রাউটার আমরা বলতেছি, যে এই জায়গায় এই আইআইজির ইন্টারনেট রাউটারের কথা ধরতেছি আর কি। হ্যাঁ, আইআইজির এখানে ইন্টারনেট রাউটার আছে না, ফিজিক্যাল রাউটারটাই তো ইন্টারনেট রাউটার হিসেবে কাজ করছে, তাই না? জি। ফিজিক্যাল রাউটারটাই এখানে ইন্টারনেট রাউটার হিসেবে কাজ করতেছে, আর এফএনএ রাউটারটা হচ্ছে একটা লজিক্যাল রাউটার। এখন যদি আমরা ফিজিক্যাল দুইটা আলাদা রাউটার চিন্তা করি, তাহলে এই দুইটা রাউটারের সাথে তো আমরা একটা কেবল দিয়ে কানেক্ট করতাম, তাই না? জি। তখন কি করতাম, এই দুইটা ইন্টারফেসে সে লাগতো, ইন্টারনেট রাউটারের একটা ইন্টারফেস, এফএনএ রাউটারের একটা ইন্টারফেসে লাগতো।
তখন এটা দিয়ে আমরা কি করতাম, পয়েন্ট টু পয়েন্ট করতাম। পয়েন্ট টু পয়েন্ট করে এইখানে আমাদের এফএনএ নোড কানেক্টেড, এফএনএ নোডের প্রিফিক্স আমরা আইবিজিপির মাধ্যমে একে দিয়ে দিতাম। কিন্তু এরকম তো না, আমার রাউটারই একটা। তখন আমি কি বললাম, যেহেতু আমার রাউটারই একটা, সেহেতু রাউটারের একটা ফিজিক্যাল পোর্ট থেকে একটা এসএফপি কানেক্ট করে একটা প্যাস কোড দিয়ে রাউটারের আরেকটা পোর্টে কানেক্ট করে দিব। ঠিক আছে, আরেকটা পোর্টে কানেক্ট করে দিব। তাহলে একটা পোর্টে যদি আমি চিন্তা করি লজিক্যালি, যে ইন্টারনেট রাউটার এই এই একটা পোর্ট এইটা, হ্যাঁ, আর এই যে এই আরেকটা পোর্ট হচ্ছে এইটা, লজিক্যালি চিন্তা করি, তাহলে এখানে দুইটা লজিক্যাল রাউটারের সাথে দুইটা পোর্ট। তাহলে এটা দিয়ে কি করতে পারবো, আমি পয়েন্ট টু পয়েন্ট করতে পারবো দুইটা রাউটারের সাথে। বোঝা গেছে? জি, বুঝা গেছে স্যার। ওকে, এখন আমি বলতেছি এটা একটা সলিউশন। এখন আমি বলতেছি যে না, আমি এটা আসলে করতে চাচ্ছি না। তো এই জুনিপার রাউটারে আরেকটা ফেসিলিটি আছে। সে বলছে এইখানে তুমি এই লজিক্যাল রাউটারের সাথে ফিজিক্যাল রাউটার অথবা লজিক্যাল রাউটার টু লজিক্যাল রাউটার কমিউনিকেট করার জন্য তুমি কি করতে পারো, লজিক্যাল টানেল ব্যবহার করতে পারো। ঠিক আছে, লজিক্যাল টানেল মানে হচ্ছে এটা একটা ভার্চুয়াল ইন্টারফেস। এটা একটা ভার্চুয়াল ইন্টারফেস। সেই লজিক্যাল ইন্টারফেসটা এই লজিক্যাল রাউটার টু লজিক্যাল রাউটার অথবা লজিক্যাল টু ফিজিক্যাল রাউটার কমিউনিকেট করতে পারবে। তাহলে এখন আমি কিভাবে এটাকে তৈরি করতে পারি, লজিক্যাল রাউটার কিভাবে তৈরি করতে পারি, এর কনসেপ্টটা কি? কনসেপ্ট ওরা বলতেছে এইরকম, রান শো ইন্টারফেস স্টার্স। এটা দিয়ে আমরা কি পাই জুনিপারে, যে ইন্টারফেস স্ট্যাটাস গুলো দেখতে পারি। মানে ইন্টারফেস আপ আছে না ডাউন আছে, কোন ইন্টারফেসে কি আইপি বসানো, হ্যাঁ, এই জিনিসটা দেখতে পারি। এখন আমি বললাম যে আমার এখানে একটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করতে হবে, এলটি ড্যাশ এলটি ইন্টারফেস। তো এখানে দেখতেছি ডিফল্ট কোনো এলটি ইন্টারফেস নাই। ডিফল্ট আপনি যখন ফিজিক্যাল রাউটারে কাজ করবেন তখনও দেখবেন যে এলটি ইন্টারফেস ডিফল্ট ক্রিয়েট করা থাকবে না, আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। কিভাবে করব, এডিট, তার আগে আমি একটু দেখি, রান শো চ্যাসিস হার্ডওয়্যার, এটা দিবেন। রান শো চ্যাসিস হার্ডওয়্যারে এখানে খেয়াল করবেন যে এটা হচ্ছে এপিসি জিরো, পিআইসি কত, পিআইসি জিরো, এপিসি জিরো, পিআইসি জিরো। এটা আমার ভার্চুয়াল রাউটার, এটা একটাই স্লট, 10টা পোর্ট আছে। কিন্তু ফিজিক্যাল রাউটার দেখা যাচ্ছে যে আপনার মাল্টিপল স্লট থাকবে, মাল্টিপল তারপরে কার্ড থাকবে, হ্যাঁ, এরকম হইতে পারে। তো আমার এই ল্যাবের যে রাউটারটা ভার্চুয়াল, এটার ক্ষেত্রে আমি বলতেছি এপিসি জিরো, পিআইসি জিরো, এই দুইটা মনে রাখতে হবে। কারণ এই দুইটা নাম্বার, এই যে জিরো, এপিসি জিরো মানে হচ্ছে কার্ড নাম্বার জিরো, জিরো দিয়ে শুরু হয়, জিরো কার্ডের স্লট নাম্বার হচ্ছে জিরো, পিআইসি মানে হচ্ছে স্লট নাম্বার বোঝায়। তাহলে পোর্ট নাম্বারিংটা শুরু হবে এই এফপিসি, দেন পিআইসি, তারপরে পোর্ট নাম্বার, এইভাবে শুরু হবে। এই জন্য এটা আমরা দেখে নিলাম যে পোর্ট নাম্বার যখন এলটি তারপরে একটা নাম্বার দিবে ও, হ্যাঁ, এই নাম্বারটা ডিপেন্ড করবে আমি কোন এফপিসি পিআইসি রেসপেক্টে এলটি ইন্টারফেসটা করতেছি, এটার উপরে ডিপেন্ড করবে। তাহলে এটা আমরা করব কোথায়, এডিট চ্যাসিস এর ভিতরে, সেট এপিসি। তাহলে আমার এখানে এপিসি জিরো ছাড়া কিন্তু অন্য কিছু নাই, তাহলে আমার অল্টারনেটিভও নাই। তারপরে হচ্ছে পিআইসি, পিআইসির ক্ষেত্রেও আমাদের এখানে অল্টারনেটিভ নাই, পিআইসি জিরো, জিরো। তারপরে আমরা এখানে দিব টানেল সার্ভিসেস, যেটা বলছিলাম যে টানেল ফিজিক্যাল রাউটার এবং লজিক্যাল রাউটার বা লজিক্যাল রাউটার টু লজিক্যাল রাউটার যে কমিউনিকেট করবে, সেই টানেল ইন্টারফেস আমরা তৈরি করতেছি কোন কার্ডের, এপিসি জিরো, পিআইসি জিরো রেসপেক্টেড। টানেল সার্ভিসেস ব্যান্ডউইথ, এটার ব্যান্ডউইথও আমরা কি করতে পারি, অ্যাসাইন করতে পারি। তো আমাদের এখানে ভার্চুয়ালি আমাদের ইন্টারফেস গুলো হচ্ছে 1G। তো এইটা আমরা কি করলাম, ব্যান্ডউইথটা 1G রাখলাম। তাহলে কি হলো,
একটা টানেল ইন্টারফেস ক্রিয়েট হলো যার ক্যাপাসিটি হচ্ছে 1G। এখন যখন আমি এটাকে কমিট করব তখন সে একটা এলটি ইন্টারফেস তৈরি করবে, এবং এই এলটি ইন্টারফেসটার নেমিং কনভেনশন হবে এই আমার এফপিসি এবং পিআইসির পোর্ট নাম্বারের উপরে বেস করে। দেখেন, এফপিসি 0, পিআইসি 0, দেন পরেরটা হচ্ছে আপনার র্যান্ডম একটা নাম্বার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এলটি ইন্টারফেস পেয়ে গেলাম। স্যার এখন এলটি এই ইন্টারফেসটা এলটি লজিক্যাল ইন্টারফেস, লজিক্যাল লজিক্যাল ইন্টারফেসের মানে লজিক্যাল রাউটারের জন্য হচ্ছে এলটি। না, আমি তো বললাম লজিক্যাল রাউটারের জন্য এলটি না। আমি বললাম কি, লজিক্যাল রাউটার টু লজিক্যাল রাউটার, অথবা লজিক্যাল রাউটার টু ফিজিক্যাল রাউটার, অথবা ফিজিক্যাল রাউটার টু লজিক্যাল রাউটার কমিউনিকেট করার জন্য এই ইন্টারফেসটা ইউজ হবে। কয়বার এটাকে বলছি এই ক্রিয়েট কথাটা? এটাকে ক্রিয়েট করে নিব আমরা। হ্যাঁ, ক্রিয়েট করে নিব। এটা আবার আপনি এটা মুখস্থ দিয়ে দিবেন ব্যাপারটা এরকম করলে কিন্তু হবে না। মনে করেন আপনার সার্ভার এই রাউটারে এপিসি 0 আছে, বাট এপিসি 0-তে কোনো কার্ড লাগানো নাই। কার্ড লাগাইছে হচ্ছে এপিসি 5-এ, কিন্তু আপনি এই কমান্ড দিচ্ছেন, এলটি ইন্টারফেস কিন্তু আপনি পাবেন না। আচ্ছা, কার্ড স্লটটার উপরে বা কার্ডের হ্যাঁ, উপর বেস করে আমার মানে এটা আপনার করতে হবে। এপিসি মিনস হচ্ছে কার্ড, ওই কার্ডটা কার্ড আর কি। আপনি কার্ড কার্ডই নাম্বার। নেই। হুম, হ্যাঁ, কার্ডই কার্ড নেই। হুম, নাম্বার। আর কার্ডই নাই, আপনি কনফিগারেশন দিচ্ছেন, তো ও তো এলটি ইন্টারফেস ক্রিয়েট করবে না। নিবেই না। বুঝতে পারছি, আচ্ছা বুঝতে পারছি। স্যার, ওই ক্লিয়ার? যে এফপিসি জিরোর আন্ডারে কার্ড যেটা আছে এখন, এই হ্যাঁ, জিরো আন্ডারে যে পোর্ট গুলো আছে, পোর্ট গুলা কিভাবে ডিটেক্ট করবো যে মানে কোনটা কোন পোর্টে এফপিসি জিরো, কোনটা পিআইসি জিরোতে আছে? ওইটা এটা এগুলো- পরের নাম্বারটা আপনাকে কিছু বলতে হবে না, পরের নাম্বারটা সিস্টেম ডিফাইন করবে। এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। বুঝা এটা গেছে? হচ্ছে পোর্ট ইন্টারফেস নাম্বারটা হুম। আর কি। হ্যাঁ, এটা ও র্যান্ডমলি নিবে, এটা কখন কত বসাবে এটা নিয়ে আপনার মাথা ব্যথা দরকার নেই। ওকে স্যার, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার। দেখেন, এখানে আমি বলিও নাই 10, কিছু বলি নাই, ও তৈরি করছে। আচ্ছা, এবার এই এলটি ইন্টারফেস দিয়ে আমরা কি করব, এই ফিজিক্যাল রাউটার থেকে এই এফএনএ রাউটারে একটা পয়েন্ট টু পয়েন্ট। তাহলে এই পয়েন্ট টু পয়েন্ট করার জন্য আমরা যেমন একটা ইন্টারফেসে মাল্টিপল আইপি বসাতে পারি, মাল্টিপল ভিলেনের রেসপেক্টে, এখানেও ঠিক তাই করতে পারি। এখানে তাহলে আমাদের ইন্টারফেস কি তৈরি হইলো, এইটা। তাহলে এইখানে আমরা যখন এই পয়েন্ট টু পয়েন্ট করতে যাব, তখন আমাদের এই ইন্টারফেসেই আমাদেরকে বসাইতে হবে। দেখেন, আমরা একটা ফিজিক্যাল ইন্টারফেস হলে কি করি, আমরা একটাই ইন্টারফেস পাইলাম। বুঝেন, একটা কার্ডের রেসপেক্টে কিন্তু আমি একটাই ইন্টারফেস পাবো, মাল্টিপল ইন্টারফেস কিন্তু এখানে নাই। আমার অপশন নাই, কিন্তু আমার কিন্তু একটাই অপশন, এপিসি 0, পিআইসি 0। আবার যদি এরকম থাকতো যে আর একটা এপিসি থাকতো, তাহলে আর একটা ইন্টারফেস তৈরি করতে পারতাম। বা আবার মনে করেন এপিসি 0, পিআইসি 0 আছে, পিআইসি 1ও আছে, সেক্ষেত্রে আবার ডিফারেন্ট একটা কম্বিনেশন হইতো, কিন্তু আমার অপশন কিন্তু একটাই, মাল্টিপল অপশন নাই আমার। এখন একটাই ইন্টারফেস, এই ইন্টারফেসে আমাকে কি করতে হবে, ফিজিক্যাল রাউটারেও আইপি বসাতে হবে, লজিক্যাল রাউটারেও আইপি বসাতে হবে। তার মানে একই ইন্টারফেসে মাল্টিপল আইপি বসাতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, ইউনিট, আমি ইউনিট 0-তে আইপি বসাবো না, বসাবো কি অন্য কোনো ইউনিটে। তো এটার সিস্টেম হচ্ছে, আপনি মনে করেন এখানে 11 ইউনিটে আইপি বসাচ্ছেন, এটার মনে করেন একটা ডেসক্রিপশন, এটা ফিজিক্যাল রাউটারের রেসপেক্টে আমি যদি লিখি, তাহলে এখানে ডেসক্রিপশন দিলেন, মনে করেন হচ্ছে এফএনএ রাউটার, এনক্যাপসুলেশন ইথারনেট। এটা হচ্ছে যেমন আমরা সাব ইন্টারফেস করলে সিসকোতে যেমন দিই encapsulation.1q, ব্যাপারটা এরকম যে এটা ইথারনেটকে এনক্যাপসুলেট করা। পেয়ার ইউনিট, এই পাশে যদি আপনি ইউনিট 11 দেন, পরের পাশের ইউনিটটা দিবেন হচ্ছে, যে ইউনিট দিবেন, এটা আমি লিখছি 12, আপনি 13 দিতে পারেন, সমস্যা নাই। যে ইউনিটটা দিবেন ওই ইউনিট দিয়ে আপনার ওই এফএনএ রাউটার কনফিগার করুন। সহজ কথা হচ্ছে এটা। আমি এখানে 12 দিছি ইউনিট। পেয়ার ইউনিট মানে হচ্ছে আমার এফএনএ রাউটারে যখন আমি এই ইন্টারফেসটা দিব, তখন ইউনিটটা কত ব্যবহার করব, 12। এখানে আমি একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করতে চাচ্ছি,
এই রাউটারে রাউটার টু রাউটার আমি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট করবো, তার জন্য একটা আইপি অ্যাড্রেস বসাতে চাচ্ছি। ঠিক আছে, এখন মনে করেন যে এই রাউটারটা যখন আমরা কনফিগার করতেছিলাম, আইআইজি রাউটারটা, সো ডিসপ্লে সেট, তো এখানে আমরা একটা সাবনেট ব্যবহার করতেছিলাম, দেখি কোন সাবনেট ব্যবহার করতেছিলাম, 10.1.2.3, 10.1.2.3। আচ্ছা, তাহলে এইখানে আমরা 10.1.2.3.4 দিয়ে আমরা ইন্টারনেটের পয়েন্ট টু পয়েন্ট করছি, লুপ ব্যাক হচ্ছে 10.1.2.3.0.1। আমরা এখানে পয়েন্ট টু পয়েন্টের জন্য একটা ব্লক রাখতেছি, সেটা হচ্ছে 10.1.2.3.1.0/24। এখান থেকে আইপি নিব, এটা হচ্ছে আমাদের প্ল্যান। তাহলে আমরা শুরু করি। এইখানে আমরা আইপি দিব হচ্ছে 1. এটা ইন্টারনেট রাউটার, তাহলে 1.1/30। এটা হচ্ছে ইন্টারনেট বা ফিজিক্যাল রাউটারের রেসপেক্টে এই আইপিটা আমরা সেট করলাম। এরপরে লজিক্যাল রাউটারের রেসপেক্টে আমরা কি করব, লজিক্যাল রাউটার এফএনএ, এফএনএ রাউটার, তাহলে এফএনএ রাউটার এই অংশটুকু আমরা কপি করলাম, কপি করে এটার ভিতরে দিয়ে দিলাম, তাহলে এটা এফএনএ রাউটার বোঝাবে। সেট লজিক্যাল সিস্টেম এফএনএ রাউটার, ইন্টারফেস এখানে যেটা সেটাই থাকলো, কিন্তু ইউনিট কত হবে, 12, যেটা আগেই বলে আসলাম। আর আমার পিআর হবে কি, 11। মানে বুঝছেন, একজন আরেকজনকে পিআর বললো, সে বুঝে নিল যে হ্যাঁ ঠিক আছে, কমিউনিকেট করতে হবে তাহলে। এটা হচ্ছে আমাদের কি, ইন্টারনেট রাউটার, যেটা ফিজিক্যাল রাউটার হিসেবে আমরা ব্যবহার করতেছি। তাহলে এখানে কি হবে, পয়েন্ট টু পয়েন্ট, এই পাশে যদি 1 হয় তাহলে এই পাশে 2 হবে। কোনো কনফিউশন আছে, কোনো কনফিউশন আছে? না ভাই, আচ্ছা, ক্লিয়ার। এইবার আমরা কি করলাম, আইআইজি রাউটারে ফিজিক্যাল রাউটারের রেসপেক্টে আমরা এটা দিয়ে দিলাম। এইবার লজিক্যাল রাউটারের রেসপেক্টে বা এফএনএ রাউটারের রেসপেক্টে আমরা এখানে এটা দিয়ে দিই, এখানে রাউটার 12-11 যা আছে দিলাম। কারণ এখন যদি আমার এই পয়েন্ট টু পয়েন্ট পিং পাই, তার মানে কাজ হয়ে গেছে। তাহলে আমি হচ্ছে ফিজিক্যাল রাউটার থেকে লজিক্যাল রাউটার টু, এখানে রাউটার এই টুটা বসানো আছে, এটাকে পিং করতেছি, সোর্স হচ্ছে কি 1, পাচ্ছি। তার মানে আমার কিন্তু এই দুইটা রাউটারের ভিতরে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট হয়ে গেল। এখন এই যে দুইটা রাউটার, এফএন এর লজিক্যাল রাউটার এবং ফিজিক্যাল রাউটার, দুইটাই কি একই এএস এর রাউটার না, না ডিফারেন্ট এএস এর রাউটার? একই আছে। একই এএস এর রাউটার, দুইটাই হচ্ছে এই ফিজিক্যালি রাউটার একটা, বাট লজিক্যালি রাউটার হচ্ছে আমার এখানে 5টা, যেটা কিনা 5টাই হচ্ছে ASN100। যেমন দেখেন ASN100 ইন্টারনেট রাউটার, আবার এফএন এ রাউটারের ভিতরে যদি ঢুকি তাহলে দেখবো অটোনমাস সিস্টেম কত, 100। তার মানে এটা একই এএসএন এর রাউটার। তাহলে একই এএসএন এর যদি যেহেতু রাউটার, হুম, তাহলে এই দুইটা রাউটারের ভিতরে আমাদের কি করতে হবে, ইবিজিপি না আইবিজিপি? সেটা করে আইবিজিপি। দিলাম। এটা কি লিখছেন, 31-13? হ্যালো, এটা তাহলে নতুন এই অ্যাপ, দুইটা নিজে রাউটারের রিকোয়েস্ট ভিতরে কি পাঠাতে হবে, চার লাগে নতুন, এত বুঝবো না এটা কোন এক এর লেগে ওইটা দিস। নয়ন মিউট করো, আইবিজিপি হবে। তাহলে আইবিজিপি হবে। আচ্ছা, তাহলে আইবিজিপি আমরা এখন আইবিজিপি করবো। আচ্ছা, সো দিস আইবিজিপির জন্য আমাদের একটা পলিসি লাগবে, সেটা হচ্ছে নেক্সট অফ সেল। তাহলে এটাকে আমরা কপি করে নিলাম আগে। কোথায় লাগবে সাজেশন এটা, একটা জিনিস আমি মিস করে আমার গেছি, আমরা ফিজিক্যাল ইন্টারনেট রাউটারে। শোনা যাচ্ছে? এইবার এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ, আমরা আইবিজিপি করবো, তাহলে আইবিজিপি V4, আইবিজিপি V4। তাহলে সেট টাইপ কি হবে, ইন্টারনাল সেট লোকাল অ্যাড্রেস। আইবিজিপি আমরা কি করব,
পয়েন্ট টু পয়েন্ট আইপিতে আমরা আইবিজিপি করবো না। আইবিজিপি সবসময় করতে হয় হচ্ছে লুপ ব্যাক টু লুপ ব্যাক। এখন লুপ ব্যাক টু লুপ ব্যাক যদি করতে চাই, তাহলে আমি কোন রাউটারে আছি? ফিজিক্যাল রাউটারে আছি। তাহলে লোকাল অ্যাড্রেস হিসেবে আমাদের লুপ ব্যাকে যে আইপিটা বসানো আছে, এই আইপিটা হবে হচ্ছে এই যে এইটা 01। এটা হবে আমার হচ্ছে লোকাল অ্যাড্রেস। এরপরে হচ্ছে পিআরএস কত হবে? 100। তারপর আমরা কি করব? সেট এক্সপোর্ট নেক্সট অপশন, দেন সেট নেইবার। নেইবার কি হবে? নেইবার হবে হচ্ছে আমাদের এফএনএ লজিক্যাল রাউটারের যে লুপ ব্যাক, সেইটাকে আমরা আমাদের পিআর অ্যাড্রেস হিসেবে নিব। এটা এটা হচ্ছে আমাদের নেইবার। ডেসক্রিপশন কি? এফএনএ রাউটার। তাহলে এইখানে কিন্তু আমাদের আইবিজিপির যে কনফিগারেশন, প্রথম এটা হচ্ছে এটা আইবিজিপি, এই জন্য ইন্টারনাল দিলাম। লোকাল অ্যাড্রেস আমরা এখানে ব্যবহার করলাম লুপব্যাক আইপি, কারণ আমরা আসলে বিজিপিটা করব, আইবিজিপিটা করব লুপব্যাক টু লুপব্যাক। এই জন্য লোকাল অ্যাড্রেস হিসেবে এটাকে আমরা মেনশন করলাম, যাতে করে ও যখন বিজিপি কমিউনিকেট করবে তখন সোর্স অ্যাড্রেস হিসেবে এটাকে ধরবে, আর পিআর অ্যাড্রেস হিসেবে এটাকে ধরবে। এক্সপোর্ট নেক্সট অফ সেলফ এটা কেন দিলাম? এটা দেওয়ার কারণ হচ্ছে আমি যখন ইন্টারনেট রাউটার থেকে এই যে এই রাউটার থেকে যখন ডিফল্ট রাউট এখানে নিব, ডিফল্ট রাউটটা যখন সে এই এফএনএ নোডে পাঠাবে, তখন হচ্ছে এই পয়েন্ট টু পয়েন্ট আইপিটাকে নেক্সট অফ সেলফ হিসেবে ধরে রাখবে। ও ও যেন এটাকে ধরে না রাখে, নেক্সট অফ সেলফ যেন নিজের আইপিটাকে, এই যে লোকাল অ্যাড্রেস হিসেবে যে আইপিটাকে অ্যাসাইন করছি, আইপিটাকে যেন সে চেঞ্জ করে দেয়। এই জন্য আমরা এখানে নেক্সট অফ সেলফ পলিসিটা ব্যবহার করবো। পিআরএস আইবিজিবির জন্য বা ইবিজিবির জন্য পিআরএস আমাকে দিতেই হবে, আর এটা নেইবার ডিক্লেয়ারেশন। তাহলে এটা হচ্ছে আমাদের, এবার লজিক্যাল রাউটারে আমাদের আইবিজিবি করতে হবে। এফএনএ রাউটার, তাহলে এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ আইবিজিপি v4, সেম নাম দিলাম। সেট টাইপ ইন্টারনাল, সেট লোকাল অ্যাড্রেস কি হবে? এইটা হচ্ছে লোকাল অ্যাড্রেস, মানে এফএনএ রাউটারের লুপে। আমরা তো এখন এফএনএ রাউটারে আছি। তারপরে সেট এক্সপোর্ট নেক্সট অফ সেলফ, এটাও সেম পলিসি। এরপরে সেট, দেন পিআরএস 100, সেম হবে। আর সেট নেইবার, নেইবার হবে কি? এইটা তখন নেইবার হবে, ভাইস ভার্সা। দেন ডেসক্রিপশন হচ্ছে কি? এটা হচ্ছে ইন্টারনেট রাউটার। তাহলে এখানে দুইটা রাউটারে আমাদের বিজিপি কনফিগারেশন ডান। তার মানে এখন কি বিজিপি আপ হয়ে যাবে? বিজিপি যে কনফিগার করলাম, বিজিপি কি আপ হয়ে যাবে? কি মনে হয়? বিজিপি কি আপ হবে? ইন্টারনেট রাউটারে কি করছেন? হ্যাঁ, দুইটা রাউটারেই করছি। এই যে এখানে রাউটারে বিজিপি ডান, এই যে ইন্টারনেট রাউটারে বিজিপি ডান, মানে ফিজিক্যাল রাউটার এটা। তাহলে তো হবে। না, হবে না। কানেক্ট, আমরা তো বিজিপি করছি লুপ ব্যাক টু লুপ ব্যাক, কিন্তু লুপ ব্যাক টু লুপ ব্যাকের রিসেবিলিটির ও ব্যবস্থা করি লুপ নাই তো। ব্যাক করা করছে। লুপ এখানে তো ব্যাক টু আমরা লুপ পয়েন্ট টু ব্যাকের তো পয়েন্ট। রিসেবিলিটি হবে, পয়েন্ট টু পয়েন্টে তো এটা করা ঠিক হবে না, আইবিজি। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? একটা আইজিপি আবার নিয়ে আসতে হবে। এই রাউটারের ভিতরে কি একটা আইজিপি নিয়ে আসতে হবে, ইন্টারনেট প্রোটোকল। তাহলে আইজিপি হিসেবে আমরা এখানে ইনক্লুড করি ওএসপি আইজি রাউটার। তাহলে এডিট প্রোটোকল ওএসপিএফ সেট এরিয়া 0 ইন্টারফেস, কোন ইন্টারফেস ইনক্লুড করবো? এই যে ইন্টারফেস এলটি এলটি টাইপের। 110 110 ডট হচ্ছে 11, ইন্টারফেস টাইপ
P2P। আমি এটাই। যদি ইন্টারফেস টাইপ না বলি তাহলে সেটা ওই ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার এগুলো সিলেক্ট করবে, যেটা আমরা আসলে চাই না। এইবার আমাদের লুপব্যাক ইন্টারফেসটাকেও এটার সাথে কি করতে হবে, ইনক্লুড করতে হবে। তাহলে সেট এরিয়া 0 ইন্টারফেস, আমাদের লুপব্যাক ইন্টারফেসের ইউনিটটা কত ফিজিক্যালি সেটা দেখতে হবে একটু। লুপব্যাক ইন্টারফেস হচ্ছে ইউনিট 0। তাহলে এখানে আমরা দিব LO0.0, এটাকে কি করব, কনসিডার করব প্যাসিভ। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ওএসপি কনফিগারেশন। এটা ফিজিক্যাল রাউটারে গেল। এইবার লজিক্যাল রাউটার এফএনএ রাউটার। এখানে এডিট প্রোটোকল ওএসপিএফ সেট এরিয়া 0 ইন্টারফেস। এই ইন্টারফেসটা কি হবে তখন, 11 জায়গায় 12। ইন্টারফেস টাইপ কি হবে, P2P। আর সেট, এটা এফএনএ রাউটারের ক্ষেত্রে লুপব্যাকের যে ইন্টারফেস সেটা আমাকে আবার আমাদের দেখতে হবে যে ইউনিট কত। এফএনএ রাউটারের ক্ষেত্রে লুপব্যাকের ইউনিট হচ্ছে আপনার 2, LO0.2। তাহলে এখানে আমাদের দিতে হবে সেট এরিয়া 0 ইন্টারফেস LO0.2 হচ্ছে কি প্যাসিভ। তাহলে এখানে আমাদের দুইটা রাউটারে ওয়েসপেক কনফিগারেশন ডান। আমরা কমিট করলাম। এখন যদি ওয়েসপেপ আপ হয় তাহলে বিজিপি আপ হবে। দেখি আমরা রানশো ওয়েসপেপ নেইবার, ওয়েসপেপ আপ। আচ্ছা, এবার তাহলে আমরা দেখি রানশো বিজিপি সামারি। এখন পর্যন্ত খোঁজ নাই, খোঁজ হওয়ার কথা। রানশো রাউট প্রোটোকল ওয়েসপেপ, প্রোটোকল ওয়েসপেপ লজিক্যাল সিস্টেম অল। দেখি ওয়েসপেপের মাধ্যমে আমরা পাইছি কিনা। ডিফল্ট 32.1 আমরা ওয়েসপেপের মাধ্যমে এফএনএ রাউটারের লুপব্যাক পাইছি। ইন্টারনেট রাউটারে, এফএনএ রাউটারে ইন্টারনেটের লুপব্যাক পাইছি। লজিক্যালি তো এখন বিজিপি আপ হওয়ার কথা। ইয়েস, বিজিপি আপ। হাফেজ। এখন সমস্যা হচ্ছে কি, সমস্যা হচ্ছে বিজিপি আপ হয়েছে, আমরা কোনো ফিল্টারিং করি নাই, কোনো ফিল্টারিং করি নাই, ডিফল্ট রাখছি। দেখেন 10টা প্রিফিক্স আমি রিসিভ করতেছি, আমি ফিজিক্যাল রাউটারে আছি। হ্যাঁ, প্রবলেম হয়েছে কি এখানে, যে রান শো রাউট রিসিভ প্রোটোকল বিজিপি। আমি যখন এখান থেকে রিসিভ রাউট গুলো চেক করলাম, যে এইখান থেকে দেখেন, খেয়াল করেন, এইখান থেকে সে মনে করেন আহ, এই রাউট গুলো আমি রিসিভ করতেছি, এই রাউট গুলো রিসিভ করতেছি। তাহলে এই রাউট গুলো যদি আমি রিসিভ করি, এইগুলো মনে করেন কাস্টমারের প্রিফিক্স, এইটা এইটা মনে করেন কাস্টমারের প্রিফিক্স। আর কাস্টমার কি করছে, ইন্টারনেট যে পেয়ারিংটা আছে কাস্টমারের, এই পেয়ারিং দিয়ে তার প্রিফিক্সটাকে প্রিপেন্ড করে দিছে। প্রিপেন্ড করে দিলে কি হবে, সে ইন্টারনেট রাউটার এটাকে প্রিপেন্ড হিসেবে পাবে। আর এফএনএ পেয়ারিং দিয়ে আবার, যেহেতু আবার ওই এফএনএ পেয়ারিং দিয়ে আবার ইন্টারনেট রাউটারে আমার রাউট চলে আসতেছে, ঠিক আছে, যেখানে কোনো প্রিপেন্ড নাই, তাহলে কি হবে, এই রাউটটা উইন করবে। তখন সে এফএনএ পেয়ারিং দিয়ে ইন্টারনেট পেয়ে যাবে। বোঝা যাচ্ছে, হুম। এফএনএ পেয়ারিং দিয়ে সে ইন্টারনেট পেয়ে যাবে এই কাস্টমার রাউটারে যদি সে মেকানিজম করে। তো এটা তো আসলে হতে দেওয়া যাবে না, যে আমি এই প্রিফিক্স, আমি কোন প্রিফিক্সটা রিসিভ করব, অনলি অনলি এই যে এফএনএ নোডের প্রিফিক্সটা রিসিভ করব, আর এই পয়েন্ট টু পয়েন্টটা সর্বোচ্চ, এই দুইটা প্রিফিক্স ছাড়া অন্য প্রিফিক্স এই এফএনএ রাউটার থেকে ইন্টারনেট রাউটারে আমি রিসিভ করব না। বুঝা গেছে? এখানে যেহেতু ইন্টারনেট আমরা বারবার বলতেছি, এই জিনিসটা একটু কনফিউজিং করতে পারে আপনাদের। এটার নামটা চেঞ্জ করে দিয়ে এই রাউটারটার নাম ইন্টারনেট না দিয়ে আমি এটাকে বলি ক্লাউড
ক্লাউড রাউটার। ইন্টারনেট কথাটা তো বারবার আসতেছে। ক্লাউড রাউটার। তাহলে ভাষাগত দিক থেকে আপনার কনফিউশন থাকবে না যে আমি আসলে কোনটা বোঝাতে চাচ্ছি। এখন খেয়াল করেন, তাহলে আমাকে কি এটা কি করতে হবে? বন্ধ করতে হবে। বন্ধ করতে হলে এখানে কি লাগবে? আমার একটা পলিসি লাগবে। তাহলে পলিসি তৈরি করে আমরা এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, এফএনএ রাউটার IPv4 এরকম একটা পলিসির নাম দিলাম। মানে এফএনএ রাউটার থেকে আমি আসলে কি রিসিভ করব বা কি রিসিভ করব না, এটা আমি এখানে লিখব। সেট টার্ম 100 ফ্রম রাউট ফিল্টার এক্সাক্ট, এইটা, আহ, এইটা exact। এই দুটাকে আমি রিসিভ করবো। সেট টার্ম 100 দেন অ্যাকসেপ্ট, আদার ট্রাফিক সেট টার্ম 1000 দেন রিজেক্ট, আদার সবকিছু রিজেক্ট করে দিব। আমার এই অনলি দুইটা ইন্টারনেটে যেতে পারলেই হয়েছে। এখান থেকে অন্য অন্য প্রিফিক্স যেতে পারবে না, বন্ধ। তাহলে এটাকে কোথায় অ্যাপ্লাই করব? এডিট প্রোটোকল, বিজিপি গ্রুপ, IBGP v4। এখানে আমি যখন রিসিভ করব, আমি ইন্টারনেট রাউটারে আছি, যখন আমি রিসিভ করব, আচ্ছা, সেট, তাহলে আমি এখানে ব্যবহার করলাম, এটা নেইবারের রেসপেক্টে ব্যবহার করতে পারি অথবা গ্রুপের রেসপেক্টেও করতে পারি। আমি এখানে নেইবারের রেসপেক্টে করলাম। 10, আমি এখানে বলবো ইম্পোর্ট। ইম্পোর্ট হচ্ছে এফএনএ রাউটার IPv4 ইন। তাহলে এখন কি হবে? অন্য এই যে কিছুক্ষণ আগে যে প্রবলেমটা আমরা দেখছিলাম, ওই প্রবলেমটা কিন্তু এখন আর থাকবে না। এখন যদি আমরা দেখি যে রিসিভ রাউট, দেখেন এক্স্যাক্টলি আমরা যা অ্যালাউ করছি তাই, 30, 26। অন্যগুলো সব এই যে 11টা হিডেন, অন্যগুলো কি হয়ে গেছে? হিডেনে চলে গেছে, মানে রাউট টেবিলে আসবে না এগুলো। কেন আসবে না? যদি তার কারণ দেখেন, দেখবেন যে এগুলো আসতে হচ্ছে কিসের জন্য? রিজেক্টেড বাই ইম্পোর্ট পলিসি। হিডেনের রিজন কি? এটা ইম্পোর্ট পলিসিতে রিজেক্ট করা হচ্ছে, এই জন্য এটা হিডেন। ক্লিয়ার? আচ্ছা, এখন এই রাউটারের রেসপেক্টে আমাদের যেটা কনসিডারেশন থাকা উচিত ছিল সেটা আমরা করে ফেলছি। ট্রান্সফার বিজিপি সামারি। এখন আমরা দুইটা প্রিফিক্স হচ্ছে কি আছে অ্যাক্টিভ, 13টা রিসিভ, বাট অ্যাকসেপ্টেড হচ্ছে কয়টা? দুইটা। আচ্ছা, এখন এই সেম ভেজাল কিন্তু আবার এখানেও আছে। এই আমার এফএনএ লজিক্যাল রাউটার, হ্যাঁ, ট্রান্সফার লজিক্যাল সিস্টেম এফএনএ রাউটার। এফএনএ রাউটারে দেখেন যে এই 0.1 এর কাছ থেকে সে কয়টা প্রিফিক্স রিসিভ করতেছে? 10টা। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি ফিজিক্যাল রাউটার থেকে ফিজিক্যাল রাউটারে যে বিজিপির যে রাউট গুলো আছে, সব রাউট হচ্ছে সে এফএনএ রাউটারে নিয়ে চলে আসছে। ব্যাপারটা এরকম, রানছো রাউট রিসিভ প্রোটোকল বিজিপি 10.123.0.1 লজিক্যাল সিস্টেম এফএনএ রাউটার। এখানে দেখেন যে ইন্টারনেট রাউটার থেকে, মানে এই আইআইজির ইন্টারনেট রাউটার থেকে আমি কি কি পাচ্ছি? আমার নিজের প্রিফিক্স গুলো পাচ্ছি, আবার কাস্টমারের প্রিফিক্সও আমি পাচ্ছি। ইন্টারনেট রাউটার হয়ে এফএনএ রাউটারে আসতেছে। তো এটা তো আসলে দরকার নেই আমার। আমার এই নোডটা ইন্টারনেটে যাওয়া দরকার। তাহলে কি দরকার আমার? আসলে বেসিক্যালি অনলি ডিফল্ট রাউট দরকার, ডিফল্ট রাউট আদার দরকার। কোনো রাউটের প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আমার এডিট লজিক্যাল সিস্টেম এফএনএ রাউটার, এখানে আমি একটা পলিসি করবো যে অনলি ডিফল্ট রাউট আমি রিসিভ করবো।
এটার নাম দিলাম যে ইন্টারনেট রাউটার IPv4 ইন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই একটা কনসেপ্ট আপনার ভিতরে ঢুকে গেলে পরবর্তী যে এগুলো আছে, জিজিসি বলেন, সিডিএন বলেন, তারপরে আদার্স যে ইয়ে আছে, সব চলে আসবে যে আমি কেন এটা করব, আমাকে এটা করতে হবে, কেন করতে হবে। আচ্ছা, এইখানে সেট টার্ম 100 দেন অ্যাকসেপ্ট, আর এখানে আমরা বললাম 100 ফ্রম রাউট ফিল্টার। আমরা কাকে অ্যালাউ করব? অনলি ডিফল্ট রাউটকে। এক্স্যাক্টলি। তাহলে সেট টার্ম 1000 দেন হচ্ছে রিসেট। তাহলে কি হইলো, অনলি ডিফল্ট রাউট আমার দরকার ছিল, ডিফল্ট রাউট আমি ফিল্টার করে নিলাম, আদার্স রাউট গুলো বন্ধ হয়ে যাবে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে কোথায়? IBGP তে অ্যাপ্লাই করতে হবে। বিজিপি গ্রুপ গ্রুপ IBGP রিড। তাহলে এটা কি আমার কাছে সে পাঠাচ্ছে, আমি রিসিভ করতেছি, তাহলে ইম্পোর্টে দিলেই হচ্ছে সেট। নেই বা এটা এক্সপোর্ট দিয়েও মেনটেন করা যায়, কিন্তু এক্সপোর্ট দিয়ে মেনটেন করাটা একটু বেশি হয়ে যায়। ইম্পোর্ট দিয়ে মেনটেন করা ইজি। যেহেতু একটাই রাউটার আমার, সবই আমার আমার হাতে একই হ্যান্ডেলে। 10, তারপরে হচ্ছে ইম্পোর্ট। আমরা এখানে কাকে ইম্পোর্ট করব? ইন্টারনেট রাউটার IPv4 ইন। তাহলে ও এখন কি করবে? ও এখন সুন্দর করে সব রাউট গুলোকে বন্ধ করে দিবে। সব রাউট গুলোকে কি করে দিবে? বন্ধ করে দিবে। দ্যাট মিনস আমি এখন যদি দেখি, তখন দেখবো যে একটা, এই যে দেখেন, একটা রাউট অ্যাক্টিভ, এবং একটা হচ্ছে কি অ্যাকসেপ্টেড। আদার কি? আদার রিসিভ হয়েছে, বাট দিস ইজ নট অ্যাকসেপ্টেড। আর অ্যাকসেপ্টেড না হইলে তো আসলে অ্যাক্টিভ হওয়ার সুযোগই নেই। ঠিক আছে? এখানেও যদি কারণ দেখেন, দেখাবে ও যে এটা ইম্পোর্ট পলিসি দ্বারা রিজেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমার যেটা দরকার ছিল যে এফএন এর রাউটারে একটা ডিফল্ট রাউট আসা। এক্সাক্ট রান শো রাউট 0/0 এক্সাক্ট লজিক্যাল সিস্টেম এফএন এর রাউট। তাহলে এই এফএন এ রাউটারে যদি আমার ডিফল্ট রাউট থাকে, খেয়াল করেন, ডিফল্ট রাউট আমি পাইছি কি এই টানেল ইন্টারফেস দিয়ে। এখন এর কাছ থেকে এই রিকোয়েস্টটা 208 যদি কোনো রিকোয়েস্ট পাঠায়, এটা বের হতে পারবে না, কারণ ডিফল্ট রাউট তো সে পাইছে। বের হতে পারবে তো নাকি? কি আপনারা কি আছেন না গেছেন? জি ভাই আছে। 1 2 3, এটা সিএলআই এডিট না বেশি হয়ে যাচ্ছে নাকি আজকে? বেশি হলে বলেন। জি ভাই, একটু বেশি হয়ে গেছে। মনে করেন যে 2 লাইন শিখি, কিন্তু 2 লাইনের সক্ষমতা আছে, 2 লাইনই শিখি। এখন আমি যদি 6 লাইন বলি, তাহলে 4 লাইন মাথার উপর দিয়ে যাবে, ওটা আসলে আমাকে আগামী দিনে আবার বলতে হবে। তাহলে আজকে জি, জি ভাইয়া। চিঠি শেষ করে ফেলেন স্যার। হ্যাঁ। তাহলে আজকের মতো এখানে শেষ করে ফেলেন স্যার, এটা দেখে আগামী আচ্ছা, দিন তাহলে ভালো আমাদের হবে না। আমাদের কনফিগারেশন ডান। আমাদের শুধু হচ্ছে কানেক্টিভিটিটা একটু চেক করে নিই, যে ইন্টারনেট এই যে ক্লাউড রাউটার থেকে এফএনএ নোডকে রিচ করতে পারবে, এফএনএ নোড ক্লাউড রাউটারকে রিচ করতে পারবে। ভালো কথা। এখন আমরা এইখানে যেটা এডিট শো ম্যাচ হলো 0 ডিসপ্লে সেট 8.8.8, এইটাকে আমরা রিচ করতে চাচ্ছি কোথায় থেকে? এফএনএ নোড থেকে। রান পিং 8.8.8, এবং এর সোর্স হবে হচ্ছে এই ইন্টারফেসে যে আইপিটা বসানো আছে 208, সোর্স 208। ইয়েস, তার মানে সে ইন্টারনেটে যেতে পারছে লজিক্যালি। আবার আমি যদি রিভার্স চিন্তা করি, ক্লাউড রাউটার থেকে আমি কাকে রিচ করতে পারতে হবে? এই নোডকে রিচ করতে পারতে হবে। আচ্ছা,
তাহলে নোডকে যদি আমি রিচ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আহ কোথায় গেল? নোডের আইপি হচ্ছে এটা। তার মানে আপনি নোডের আইপি কে ইন্টারনেট থেকে চেক করতেছেন যে এটাকে পাওয়া যায় কিনা, আর যদি না পাওয়া যায় কিন্তু নোড সাথে সাথে বন্ধ হয়ে যাবে। হুম, যদি না পাওয়া যায়, এটাই আমরা কনফার্ম করতেছি যে এটা পাচ্ছে। ইয়েস, গেটিং। এখন যদি আপনি দেখতে চান কিভাবে পাচ্ছে, ট্রেস রাউট দেন, মানে কোন পাথ দিয়ে পাচ্ছে। ও যাচ্ছে প্রথমে এই পয়েন্ট টু পয়েন্টে গেল, যে 117 2। তারপরে এটা কি টানেলের পয়েন্ট টু পয়েন্ট, রাইট? 10 123 1 2 টানেলের পয়েন্ট টু পয়েন্ট না? এই যে 1 2 এফএন এর আউটারে। তারপরে কি 134 এফএন এর আউটার থেকে এফএন এর সুইচ। 32 হচ্ছে নেটওয়ার্ক, এখানে 34। তারপরে এটা কত? 208। তার মানে আমার কি পাথ ঠিক আছে। আবার সেম জিনিসটা যদি আমি এখান থেকেও দেখি, তখনও দেখবো যে আসলে পাথ ইজ ওকে। কোথায় থেকে? এফএন এ নোড থেকে। পিং এর জায়গায় আমরা কি করলাম? ট্রেস রাউট। ভেজাল পাতলে যেটা হয়, ট্রেস রাউট। প্রথমে 193, এই যে এটার যে গেটওয়ে সুইচে বসানো আছে। তারপরে 33, 33 মানে এফএন এর আউটারে আসলো। 123.1.1 মানে হচ্ছে এফএন এর আউটার থেকে ফিজিক্যাল আউটারের পিটুপি। দেন হচ্ছে 8.8, এটা তো ক্লিয়ার। আমরা এফএন এর নোট তাহলে আপ করতে পারবো, পারবো না? ইনশাআল্লাহ। হুম, ইনশাআল্লাহ। তাহলে এই হচ্ছে মোটামুটি আজকের পড়াশোনা। আজকে আর তাহলে থাক। নেক্সটে আমরা এই জিনিসগুলো জিজিসি সিডিএন নেক্সট এই জিনিসগুলো দেখবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। স্যার ওই নেক্সট সোমবার